আমরা সবসময় জানি যে আম ফলের রাজা। এই আম গাছের যত্ন যদি সঠিকভাবে আমরা না নিতে পারি তাহলে কিন্তু এই আম গাছটা মরে যেতে পারে। আমি একটা বিশেষ রোগ দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন, আম গাছ থেকে কিন্তু আঠা ধীরে ধীরে ঝরে পড়ছে। অনেকে চিন্তা করেন এই আঠা হয়তো আঘাত লাগার কারণে ঝরে পড়ছে, আসলে কিন্তু সেটা না। আঘাত লাগলে আঠাটা বের হয়ে এই জায়গায় থাকবে, কিন্তু আঠা যদি এইরকমভাবে পড়ে যায় তাহলে বুঝতে হবে এটা একটা রোগ। এবং এই রোগটা আম গাছের জন্য অত্যন্ত মারাত্মক একটি রোগ। এই রোগটাকে বলা হয় গ্যামোসিস বা আঠা ঝরা রোগ। এই রোগের কারণে কিন্তু গাছ, আপনি যদি সঠিকভাবে যত্ন না নেন তাহলে কিন্তু এটা মারা যেতে পারে। তো এই আঠা ঝরা যখনই দেখবেন এরকম, এই জায়গা থেকে আস্তে করে ধারালো চাকু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। যেখান থেকে আঠা ঝরছে এই অংশটুকু পুরোটাই উঠায় নিতে হবে। এরপর কপার কন্টেইনিং যে কোনো ছত্রাকনাশক, এটা কপার অক্সিক্লোরাইড হতে পারে, অথবা আপনি বাড়িতে তুতে এবং চুন এই দুটা কিনে নিয়ে এসে কিন্তু আপনি বদ্ধ পেস্ট তৈরি করতে পারেন। এবং সেই পেস্ট বা কপার অক্সিক্লোরাইডের যে ছত্রাকনাশক আছে এটার পেস্ট তৈরি করে সুন্দরভাবে লাগিয়ে দেবেন এবং 7 দিন অবজারভেশনে রাখবেন। 7 দিন পরে আবার যে পেস্টটা আপনি লাগিয়েছেন এই পেস্টটা তুলে আবার একবার লাগিয়ে দেবেন। এরপরে আবার 7 দিন পর আপনি লক্ষ্য করবেন যে আর কোনো আঠা ঝরছে কিনা। যদি আঠা ঝরা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার রোগটা ভালো হয়ে যাচ্ছে এবং ভালো হয়ে গেছে। আর যদি দেখেন আবারও কিছু কিছু আঠা ঝরছে, তখন আপনি কি করবেন, আবার এখানে তৃতীয়বারের মতো এই কপার অক্সিক্লোরাইড অথবা বর্ধ পেস্ট তৈরি করে সেটা লাগিয়ে দেবেন। দেখবেন যে এটা যেমন লাগিয়েছিলেন এমনই আছে, অর্থাৎ আপনার রোগটা সেরে গেছে। এই ছোট্ট কাজটি করুন, আপনার আম গাছকে রক্ষা করুন এবং আপনি আমের ভালো ফলন পাবেন। ধন্যবাদ।